হিন্দু সম্প্রীতির কথা বলবে তার দক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোর গুলো, এই বাটপার গুলো, ধান্দাবাজ গুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন তিনটা দেশ হলো? একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? হ্যাঁ আহম্মক, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির অঞ্চলে রাখুন, আমাদের আহ্মক বানাবেন না। অনেক আহ্মক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এর পরের রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধনঞ্জয় দা? কালো দৌড়ের মুখ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন। ঠেকামি আপনার বাড়িতে রাখুন। হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি বলে। আমি আগেও বলেছি, মুসলমানকে মুসলমান থাকতে দিন, হিন্দুকে হিন্দু থাকতে দিন, ভারতকে ভারত থাকতে দিন। নেকামি নোংরামি করে আমাদেরকে আমরা মুসলিম আমরা বলি আমরা ভারতীয় সেকুলার মুসলিম, কিন্তু দুঃখের বিষয় আজকে দিলীপ ঘোষ যে কথাগুলো বললেন এটা কিন্তু একটা আলাদা হয়ে গেল। কেননা হিন্দুরা বলছেন আমরা হিন্দু সাম্প্রতিক বজায় রাখতে পারবো না, কিন্তু আমরা মুসলমান আমরা সবসময় চাই যে ভারতবর্ষ যেন সাম্প্রতিক বজায় থাকে। কিন্তু দুঃখের বিষয় বিজেপির নেতা এইভাবে যদি কথা বলে তাহলে একটা কেমন হয় আপনারা বলেন? বিজেপি এখনো ক্ষমতায় আসেনি পশ্চিমবঙ্গে, ক্ষমতায় আসলে কি অবস্থা হবে